17 বছরের তরুণী ঐশীর এখন মাসে আয় লাখ টাকা। শহর থেকে গ্রামে এসে নিঃসঙ্গ হয়ে পড়েন এই তরুণী, আর সেই নিঃসঙ্গতাই এখন তাকে স্বাবলম্বী করে তুলেছে। আমার হলো এখানে এসে একটা একাকিত্বের তৈরি হয়, সত্যি কথা বলতে যেটা, কারণ আমার সব ফ্রেন্ড সার্কেল ওখানে তৈরি হয়ে গেছিল। তো মাত্র পেরিয়েছেন স্কুলের গণ্ডি, শুরু করেছেন কলেজ জীবন, অথচ তানিশা আনভি ঐশী মাসে আয় করছেন লাখ টাকা। 2023 সালে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল, তারপর আমি ঢাকা থেকে গ্রামে চলে আসি। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্টুডেন্ট ছিলাম। 2023 সালে ঢাকায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ থেকে এসএসসি পাশ করার পর ঐশী ফিরে আসেন নীলফামারীতে নিজের গ্রামে। শহরের কোলাহল থেকে আচমকা বের হয়ে নিজেকে বানিয়ে নিতে পারছিলেন না। নিঃসঙ্গতা যেন তাকে আঁকড়ে ধরে, কোনোভাবেই সে বাঁধন ছিঁড়তে পারছিলেন না। তারপরে এখানে লোনলি ফিল করার পরে আমি যখন এসব তারা দেখলো যে আমি ক্রাফটের কাজগুলো করছি, কারণ রৌফে অনেক প্রোগ্রাম হতো, অনেক বেশি, তো সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। ড্রয়িং, কবিতা আবৃত্তি, এর বাইরেও যত প্রোগ্রাম ছিল সবগুলোতে অ্যাটেন্ড করতাম। তো ওখান থেকে ওরা আমাকে বলেছে তুমি তো অনেক ক্রাফট পারো, তারপরে তোমাকে একটা পেজ খুলে দিই। শহরের ব্যস্ত জীবন থেকে গ্রামের শান্ত পরিবেশে ফিরে আসা ছিল ঐশীর জন্য কঠিন একটি মানসিক পরিবর্তন। একসময় চিন্তা করেন নিজের মেধা আর শৈল্পিক চিন্তা থেকে নিঃসঙ্গতাকেই হাতিয়ার বানাবেন। সেই চিন্তা থেকেই ভিন্ন পথে শুরু হয় তার ব্যস্ততা। প্রথমের দিকে আমি প্লান্টার হিসেবে আমার নিজের জন্যই বানাতাম, হোম ডেকোরের জন্য। তো এরপরে যখন আমি বানাই ওদেরকে আমি গিফট করি, তারপর ওরা প্রোডাক্ট হাতে পেয়ে বলে যে এগুলো তো আসলে সেল করার মতো উপযোগী, তুমি চাইলে এগুলো সেল করতে পারবা। তো তখনই আমাকে পেজ খুলে দেয়, পেজে পোস্ট দিয়ে দেয়, মানে শুরুটা করে দেয়, করে দেয় সবকিছু ওরাই। তারপরে আর কি আস্তে আস্তে একটু টাইম যাওয়ার পরে আমি শিখে নিয়ে তারপর আমি পোস্ট করা শুরু করি। আর আমার তখন আস্তে আস্তে সাড়া পাই। একটু টাইম লেগেছে এতদূর আসতে। বাড়িতে বসে সময় কাটানোর জন্য নিজের হাতে তৈরি করতে শুরু করেন ঘর সাজানোর শোপিস আর ফুলদানি। তারপর সেগুলো উপহার হিসেবে বন্ধুদের দিতে থাকেন। ঐশীর হাতের অসাধারণ কাজ দেখে বন্ধুরা তাকে পরামর্শ দেন ফেসবুক পেজ খুলে বিক্রি করার। বিষয়টি ঐশীরও মনে ধরে। ফেসবুকের মাধ্যমে শুরু করেন শোপিস বিক্রি। এখানে আসার পরে আমার তো ফ্রেন্ডদের সাথে সবার সাথে অনলাইনে যোগাযোগ হতো, তো আমি ওদের সাথে কথা বলতাম। তো আমি অনেক প্রোডাক্ট, হ্যান্ডমেড প্রোডাক্ট বানাতাম, ক্লে দিয়ে, কংক্রিট দিয়ে, অথবা প্লান্টার বানাতাম। এরপরে একসময় বানিয়ে আমি যখন আমার গাছ লাগাই, আমার ফ্রেন্ডের ছবি দেখাই, তাদের গিফট করি। হাতে পাওয়ার পর তারা বলে যে আমি এটা চাইলে সেল করতে পারি, এগুলো অনেক সুন্দর, যে চাইলে সেল করা যেতে পারে। শুরুর দিকে অতটা সাড়া না পেলেও ধীরে ধীরে ঐশীর অর্ডার বাড়তে থাকে। ঐশী শুরু করেন বাণিজ্যিকভাবে শোপিস ও মোমবাতি তৈরির কাজ, আর এখন মাসে গড়ে তার ফেসবুক পেজ থেকে বিক্রি হয় লাখ টাকারও বেশি শোপিস। বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা শুরু করলাম, যেখানে সব ক্রাফটাররা থাকে। এরকম অনেক কয়টা গ্রুপে পোস্ট করার পর আমাদের কাছে কিছু অর্ডার আসে। তারপর আমি বানিয়ে এগুলো ডেলিভারি করার পর আমাদের তো মনে হলো যে না, আমরা পারবো। তারপর থেকে অনেক ভালো করে লেগে পড়লাম, অনেক প্রোডাক্ট তৈরি করলাম। এখন একটা লং টাইমের পরে এখন বিজনেসটা সাকসেস করছে। মেয়ের সাফল্যে মাও এখন ভীষণ খুশি। মেয়েকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান তিনি। সে একজন বড় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে। আমিও চাই সে অনেক বড় এক উদ্যোক্তা হোক, এবং সে শোরুম দিতে যাচ্ছে বিভিন্ন শহরে, যেখানে বিজনেস ভালো হয় সেখানে। আমিও তাকে সহযোগিতা করবো এবং আমিও চাই সে বড় একজন উদ্যোক্তা হোক। 4 সন্তানের মধ্যে সবার ছোট ঐশী। তার সফলতায় এখন এই কাজে যখন প্রয়োজন তখনই ঐশীকে সহযোগিতা করেন তার মা, বাবা আর বোনেরাও। নিজের বাড়ির ঘর সাজানোর জন্য প্রথমে তৈরি, তারপরে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে এবং আমাদের উৎসাহে সে এটাকে ব্যবসায়িকভাবে নিচ্ছে। এই ব্যবসার র ম্যাটেরিয়াল যেটা আছে সেটা মোটামুটি আমি সংগ্রহ করে দেই। পাশাপাশি ওর যে অন্যান্য র ম্যাটেরিয়াল যারা বিদেশ থেকে না লাগে, মেজো বোন আছে চায়নাতে, সেখান থেকে পাঠিয়ে দেয়। আর বড় বোন আছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছে, ও টোটাল বিষয়গুলোকে গাইডলাইন দেয়। শুরুর দিকে ঐশী একাই করতেন এই কাজ, কিন্তু এখন চাহিদা বেড়েছে বেচা বিক্রিও। মা, বাবা, বোনদের বাইরেও 2 জন সহকারী রেখেছেন ঐশী। এখন এই তরুণীর ইচ্ছা ব্যবসার পরিধি এমন ভাবে বাড়ানো যাতে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমার এখানে 2 জন ছেলে কাজ করছে, আর তাদের আমি মান্থলি হিসেবে রেখেছি। আমি চাচ্ছি আরো নিয়োগ দিতে, কারণ কাজ দিন দিন বাড়ছে, প্রোডাক্ট বাড়ছে, চাহিদা বাড়ছে। আর এর বাইরে আমার ইচ্ছা আছে একটা বড় কর্মসংস্থান তৈরি করার, এরপরে কিছু আউটডোর স্টোর দেওয়ার, বড় ক্রাউড এলাকাতে আউটডোর স্টোরগুলো আমি দিব। এগুলো আমার ইচ্ছা আছে এখন পর্যন্ত। নীলফামারী
জেলার ডিমলা উপজেলার গড়িবাড়ি গ্রামের এই তরুণী এখন অনেকের জন্যই অনুপ্রেরণা। ঐশীপুর সাথে কাজ করি প্রায় অনেক দিন ধরে, তো এখানে কাজ করার আমার ইচ্ছা ছিল এবং ঐশীপু আমাকে ডাকে কাজ করি, এখান থেকে আমি কিছু আর্থিক আয় করি, নিজের পড়ালেখার খরচটা চালাতে পারি এবং প্রাইভেটের বেতনও দিতে পারি। তো এখানে ঐশীপুর সাথে অনেক কিছু শিখতেছি, নতুন নতুন কিছু শিখতেছি। শহুরে জীবন ছেড়ে গ্রামের ছোট্ট একটি ঘরে ঐশীর স্বপ্নময় সফলতার পথ চলা প্রমাণ করে সাহস, পরিশ্রম আর সৃষ্টিশীলতা থাকলে যে কোনো জায়গা থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।